দেশি বিদেশি বিনিয়োগের মধ্য দিয়ে উন্নয়নের অগ্রযাত্রা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় এফডিআই কনফারেন্স ২০২৬। ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফআইসিসিআই আয়োজিত এই সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে অংশ নেন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাসের কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, দেশি বিদেশি বিনিয়োগকারী, ব্যবসায়ী নেতা এবং উন্নয়ন সহযোগীরা। এ সময় বিনিয়োগ বান্ধব বাংলাদেশ গড়তে সরকারের নতুন পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, একটি সফল বিনিয়োগ পরিবেশ গড়ে তুলতে শুধু উদ্যোক্তার উন্নয়ন নয়, প্রয়োজন শক্তিশালী, স্বচ্ছ ও ব্যবসাবান্ধব সরকারি নীতি। ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদদের বার্তা মনোযোগ দিয়ে শুনেছি। শক্তিশালী আইনি সুরক্ষা, আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, সহজ কর কাঠামো এবং বিনিয়োগকারীদের মুনাফা সহজে দেশে ফিরিয়ে নেওয়ার সুযোগ নিশ্চিত করতে আমরা কাজ করছি। প্রধানমন্ত্রী জানান, বিনিয়োগের পথে থাকা আইনি ও প্রশাসনিক প্রতিবন্ধকতা দূর করতে দ্রুত সংস্কার কার্যক্রম চলছে। কর ও ভ্যাট ব্যবস্থা সহজ করার পাশাপাশি সরকারি সেবাকে পুরোপুরি ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশাল অভ্যন্তরীণ বাজার, তরুণ কর্মক্ষম জনগোষ্ঠী এবং কৌশলগত ভৌগোলিক অবস্থান আমাদের অন্যতম শক্তি। আমাদের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করা। প্রধানমন্ত্রী বলেন, সরকারের প্রথম বাজেটেই অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোতে বিশেষ প্রণোদনা রাখা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ শিল্প, ইলেকট্রনিক্স, ডিজিটাল সেবা, কৃষি প্রসেসিং, উন্নত টেক্সটাইল, স্বাস্থ্যসেবা ও লজিস্টিক্স খাতে বিনিয়োগ বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশের ভবিষ্যৎ শুধু বিনিয়োগ আকর্ষণের ওপর নির্ভর করে না, বরং দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের ওপর নির্ভর করে। আসুন আমরা একসঙ্গে প্রবৃদ্ধি অর্জন করি, কর্মসংস্থান সৃষ্টি করি এবং একটি সমৃদ্ধ ও সাম্যভিত্তিক বাংলাদেশ গড়ে তুলি। বিশ্বের বিনিয়োগকারীদের বাংলাদেশের উন্নয়ন যাত্রার অংশীদার হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক এবং বৈশ্বিক সংযোগ সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকার, বেসরকারি খাত ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।